15 দিন পর হইল ঈদ। কিন্তু আমার কথা কেনা কি, ঈদের নামাজের ভিতরে বেশি আল্লাহ আকবার আছে 6 বার। কয়বার? 2টা রাহর না আলগি দেওয়া। এর আগে আলগি দিয়া যেই সিফাত ফরছে তার এটা মনে রয়েছে। ইমাম সাহেব যতই আল্লাহ আকবরকে আতালগি দেয় আরো সিফা দিয়া ধরে, সিফা দিয়া মোটামুটি শ্বাস মাস বন্ধ করে রক বাবাইলেছে স্যালাইন দিতে লত দিয়ে আর বান্ধব লোক না সিফার লোকে রক বাইয়া গেছে এগুলো দিয়ে কনুর কাছে এগুলো দিয়াতে এই 6 বার আতালগি এই এমনি 2টা বইয়া রয়েছে। জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাবেটাই আবার লগে দিয়া পড়ছে। হ্যাবেটা জিজ্ঞেসে কি জানি তুমি তুই জানাজার ভিতরে 1 কারবার গড়াইলে ঈদের নামাজও দেয় আরেক কারবার গড়াই লইছ। কই কিতা করছি? কয় আত্মে আলগি দিল না। কয় ভাই এই কথাটাই আর কই আর না, জানাজা তালগি দিয়ে যেই দমক খাইছি সেটা মনে রয়েছে আমার। আহারে বাংলাদেশ। আচ্ছা ও যেবারা জানাজা পারে না, ফজর পড়ে না, জুহর পড়ে না, কথা কইতে লইলে মিছা কথা কয়, তো তারা যদি নেতা হয় তো এরতে ভালো আপনি আশা করেন খেতেন। আমরা যখন টিক্কা রয়েছি এইটাই তো বেশি, ঠিক কিনা? এবার দাউদকান্দি জামো ফুটে গেছে গা, এবার খালি কুদু ফরে ফরে গড়িয়ে ফেলছায় আর ফলাফানি অহনতে ফোন দেয় অহনো আপনি দাউদকান্দি দণ্ড খোলাইবেন কুমালা। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াল দেয়, আর এই জায়গার ভিতরে এবারে কোনো মতো ইয়া পড়ছে। আপনার আর বিবেক একটা সবার তো একটা বিবেক বিবেচনা আছে। এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা কেনা টাইম পাইছে? এবারে ফজরের নামাজ মসজিদেরতে ঘুমেতে উঠছে ফজরের পরে দিয়া, এবার আর বাসার লগে হইল মসজিদ, ফজরের নামাজও পড়ছে না, জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাতকে রইছে। অজু আছে? অজু করার টাইম ফেলুকু এবার যে মনে হয় বেড়া এটাকে জান দিয়া লাগবো না কি বেড়া, এবার যে আইসে যে এটাই তো বেশি। এখন জানাজাত খেরুইয়া এবারে 2 কথা কইয়া জানাজাত খেরুইছে। এবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই এই বস উডে উডে তেমনও করছে অন্য হুজুর উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা উঠে খেরাতে মাসে ফোটাছে কিতাছে বোয়াতে হুইতা লাইতাছে তে উডে যাতা তখনও খাইছ না মানুষে। এমার হাবা বলো, আওয়াজ কম, জোরে বলো। এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ, ফতুয়াটা আপনারা দিবেন। আচ্ছা ও এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? ভালো করে বুঝা কইন কইলাম, জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না। তাইলে এই জুহরের দাম বেশি, বেড়ায় জুহরের নামাজের খবর নাই, ইয়া জানাজাত খেয়ে লইছে। এটা কি নামাজ না নির্বাচন? হ্যাঁ এটা নামাজ না, সোয়াব না বুট। এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগা। এবার তখন তো এবারে যেই জায়গায় ফজর পড়ে না জুহর পড়ে না, এবারে নামাজ কেমনে পড়ুন লাগে এবারে কি জানেনি? জানাজার ভিতরে এবারে সাইডও ফাইল চায় কারাই কি তা করে। তা হগার প্রথমবারটা সাইডও পড়ছে, পরে জানাজার ভিতরে চায় কেমনে আল্লাহু আকবার নিয়ত বাঁধছে। পরে এখন জানাজার ভিতরে তো রুকু সাজদা নাই, হেতে খেরুয়ে খেরুয়ে মনে করছে যতবার খেরুয়ে আল্লাহু আকবার কন এতবার বুধ আতালগি দেওয়ার। তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? আরে কথা কয় না তো কইব কেমনে? তার কি মনে আছে নি? প্রতিদিন জানাজা পড়ে তারা কয়বারও? 4 বার জানাজার ভিতরে কি 4 বার আতালগি দেওয়ার না দৈরা রাহ? প্রথমবার আতালগি দেওয়ান, 3 বার দৈরা রাহর। হ্যাঁ তা করছে কি তা মনে করছে খেরুইয়া যখন আল্লাহু আকবার বান্দারে খেলাপ কি তো এই বারবার আতালগি দিছে। লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে, হুজুরে এবারের দমক দিয়া লাইছে, হ্যাঁ তুমি কি জীবনে নামাজা পড়ছো না? তুমি এই আতালগি তো কি এই আতাল। হ্যাঁ তা মনে মনে করে লেগে তো আইতাম চাই না। তো জায়েতে নামাজও খেরুইছে, আতালগি দিয়ে 200 পড়ছে, তে মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহু আকবার কেটা আতালগি দিয়ে হেবলা দেখা যাইব। তোমার মদিনা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো
আশক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আদর্শ সদর কুমিল্লার ১ নং কালীরবাজার ইউনিয়ন পরিষদের আওতাধীন ধনুয়া খোলা পশ্চিম পাড়া যে গ্রাম বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা গ্রাম, সেই গ্রামেরই একটা অংশে আল মদিনা তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রবাসী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে আজ 15 ফেব্রুয়ারি রোজ শনিবার, যিনি বরকতময় দিন শেষ দিনে পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, যিনি আমাদেরকে খুব বেশি গরমও না আবার ঠান্ডাতে একেবারেই নেই, অনেকটা নাতিশীতোষ্ণ, একটু হালকা হালকা গরম না, যিনি আমাদেরকে এই আনন্দ ঘন মুহূর্তে শুভ কাজের সূচনা উপলক্ষে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো, একটু ঠিক করো, এটা আলাদা নয়েজ হচ্ছে, একটু কমাই যাও। যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দিয়েছেন না, সবাই বসা। আজকের এই আয়োজনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সুলতান আহমদ মাস্টার, কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা নিশ্চিন্তপুর বড়বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইসরাফিল বিন আহমদ, কথা বলেছেন ধনুয়াখোলা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ আহমদ সাহেব। মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার ভিন্ন হৃদয়াংশ, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, বিশিষ্ট আলোচক,
বিশিষ্ট আলেমে দিন, আমার রানিং মেট, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুমিল্লা বিভাগীয় সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় দায়িত্বশীল প্রতিষ্ঠাতা মহাপরিচালক কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স শায়েখ মোল্লা নাজিম উদ্দিন। মাগরিবের পরে উনি কথা বলবেন ইনশাআল্লাহ। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, প্রিয় সঞ্চালক আলহাজ ফয়েজ আহমেদ মুন্সি, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, বিদেশ থেকে প্রবাস থেকে যারা ছুটে এসেছেন এই মাহফিলকে লক্ষ্য করে, এবং অনলাইনে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন, প্রবাসী ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধনুয়াখোলাতে একবার আপনাদের ফাজিল মাদ্রাসার মাহফিল একবার এসেছিলাম, তখন আমিও আপনাদেরকে চিনতাম না, আপনারাও আমাকে এত চিনতেন না। তখন আমি এত পরিচিত মানুষ ছিলাম না। মোটামুটি এই ওয়াজ করতাম, আলোচনা করতাম। এরপরে আপনাদের পার্শ্ববর্তী অনেক জায়গায় আমার আসা হয়েছে। কালীর বাজারে এসেছি, পার্শ্ববর্তী বড় হাতুয়ায় এসেছি, অনেকবার এসেছি বড় হাতুয়ায়। এছাড়া অন্যান্য এলাকায় সৈয়দপুর, কালাকচুয়া ফাজিল মাদ্রাসা, ভেবে বেজবাড়ি আর কাবিলা ঈদগাতে তো নামাজ পড়াই, সেই সুবাদে এখন আপনাদের সাথে আমি পরিচিত মুখ হয়ে গেছি। আজকের আয়োজন যদিও দিনের বেলা, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে দিনের বেলা মানুষ যখন কাজে কর্মে ব্যস্ত থাকে, সেই সময় আপনারা যতটুকু আয়োজন করেছেন সবটাই আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিয়ে, উপচে পড়া ভিড় দিয়ে আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে এই পার্শ্বে, বাম পার্শ্বে পাঠাই দিতে হবে। এদিক দিয়ে একটু জায়গা আছে, আপনারা এই দিক দিয়ে পাঠাই দেন, পেছন দিক দিয়া, অথবা এই দিক দিয়ে বেড়াটা খুলে দিলে তো বোধহয় ওই দিক দিয়েও আসতে পারতো না, আসার সুযোগ নেই না? ওকে, ফাইন, হ্যাঁ ঠিক আছে। যারা পারেন, যারা দাঁড়িয়ে আছেন, আমার তোমরা সবাই চলে আসো, এদিক দিয়ে চলে আসেন, আইসাই দিক দিয়ে বসার ব্যবস্থা করে দেন, রাস্তাটা চিনাই দেন। তারা হয়তো চিনতে পারতেছে না রাস্তাটা চিনাই দেন, ওনারা আসুক, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আজকের এই আয়োজনকে কোনোভাবেই যে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, আজকের এই সুন্দর আয়োজন সুন্দর করে আসলে যেভাবে আপনারা ব্যবস্থা করেছেন, একটা মহৎ উদ্যোগ নিয়ে তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আজকে বাংলাদেশে প্রতিষ্ঠানের কোনো অভাব নাই, সব জায়গায় আজকে অনেক প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানগুলো আজকে যেই মানুষ তৈরি করার জন্য প্রতিষ্ঠান করার দরকার ছিল, সেই প্রতিষ্ঠান কিন্তু আজকে নাই। প্রতিষ্ঠানগুলো অধিকাংশ কিন্ডারগার্টেন, সেকুলারিজমে বিশ্বাসী, এবং সবচেয়ে বড় আফসোস হচ্ছে এই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে গত 17 বছর ধরে এমনভাবে ধ্বংস করে দেয়া হয়েছে যেটা আপনাকে বুঝাইয়া বলা যাবে না। যেমন আমাদের বাচ্চাদেরকে, আমরাও তো মাদ্রাসায় চাকরি করি, শিক্ষকতা করি, আমরা দেখেছি মাদ্রাসার সিলেবাসগুলোতে শেখানো হয় কিভাবে আলুর ভর্তা বানাইতে হয়। আলুর ভর্তা কিভাবে বানাইতে হয় এটা খুব ঘটা করে শেখানো হচ্ছে, যে আলুকে এইভাবে কাটতে হয়, তারপরে সিদ্ধ করতে হয়, এভাবে সুলতে হয়, তারপরে আলুর ভর্তা বানানো হয়। মনে হয় যেন এর আগে সব আমরা কাঁচা আলু খাইছি, আর এই কয় বছর ধরে ভর্তা খাইতে আসছি। কথা কেন মনে হয় যেন
বিছনার চাদর আমরা তার আগে গাও দিয়ে ঘুমাইতো। এই গত কয় বছর ধরে বিছনার চাদর কিভাবে বিছাইতে হয় এটা শিখানো হয়েছে। ব্যাঙ কিভাবে লাফায় এটা মানুষের কি দরকার এটা এখন পর্যন্ত আমি বুঝা পাইনি। বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে ব্যাঙ লাফায়, সাইকেলের এই বেল কিভাবে বাজাতে হয়। অর্থাৎ শিক্ষার একটা মূল উদ্দেশ্য আছে, খুব মনোযোগের সাথে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে আমাদেরকে যখন মানুষ করে বানিয়েছেন, এই মানুষগুলাকে কিন্তু আল্লাহ এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটাকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই বাছাই করুণা করে তিনি উত্তম চরিত্রের একদল মানুষকে আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবার মনোযোগ আছে তো না? কি বলতেছেন? দুইজন মিল্লা কি করতেছেন? গভীর মনোযোগের সাথে কয়েকটা কথা শুনতে, আমরা সময় বেশি পাবো না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে। সামনে যেহেতু আসরের নামাজ আছে, আমরা না হয় কয় মিনিট দেরি করে আসরের নামাজ পড়লাম, কিন্তু মাগরিবের ফরজ আর আসর ফরন যেত নাকি কইয়া ভাইয়া এটা ফিসান যাইব। তো সুতরাং একটু মনোযোগের সাথে, হুজুর এভাবে মোবাইল ধরে রেকর্ড হয় না। যারা মোবাইল ধরে রেখেছেন খুলে নামান, পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা একটা মনের সুখ আর কি। আপনার যে মোবাইল আছে এটাও মানুষে দেখলো আর ধরে রাখলেন, এই লাভ হয় না। আমি চাইছি সবাই মনোযোগের সাথে খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আর জোর নাই? ধনুয়া খোলার তারার জোর আগের থেকে কমে গেছে নাকি? অনেক বছর ধরে ফিটাফিটি করেন আছে, এই জন্য তারার জোর কমে গেছে। নামাইতে বলছে, একটা কথা দুইবার বলা লাগে কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না। যারা বসানোর, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসাবে, লোকজন পাঠাচ্ছে, এটার জন্য লোক সেট করা আছে। আপনারা শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে কোনো দিকে তাকানোর দরকার। সব কাজ এখন বন্ধ, শুধু আমার দিকে খেয়াল। হ্যাঁ, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইছেন, গরু বানাইছেন, ছাগল বানাইছেন, জন্তু জানোয়ার বানাইছেন। মানুষকে আশরাফুল মাখলুকাত কেন বললেন? বললেন মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা প্রাণী হিসেবেই সৃষ্টি করেছেন। মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে, মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায়, পশু প্রবৃত্তির যখন দমন করে, তখন মানুষ মানুষে পরিণত হয়। কিন্তু আফসোস হচ্ছে আমরা মানুষ, দেখতে শুনতে মানুষ, কিন্তু আমাদের কাজ কর্ম, আচার আচরণ, লেনদেন, ওঠা বসা, সামগ্রিক কর্মকাণ্ড পশুর চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারল না, কি সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন। দেখেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন একদল মানুষ আছে দুনিয়ায়
যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালুকুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এটা কিন্তু আমার কথা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? বাংলাদেশে এমন মানুষ নাই? কথা কেন মানুষ নাই? বাংলাদেশে এমন মানুষ আছে যে গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট, শিয়াল কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। তাদের কোনো এই ভালো মন্দ, তাদের কোনো হিসাব নিকাশ নাই। এই দুনিয়াতে আইছে, টাকা কামাই করতে আছে, খাইতে আছে, একদিন পট করে মরে যাবে, শেষ, জিন্দেগি খালি শেষ। এটার জন্য আল্লাহ মানুষ বানায় না, এটার জন্য আল্লাহ মানুষ বানায় না। মানুষ বানিয়েছেন এই মানুষগুলো যেন মানুষের মাঝে একটা ইতিহাস সৃষ্টি করতে পারে। এই মানুষগুলোকে আল্লাহ অনেক কষ্ট করে এই মানুষ বানানো হয়েছে, যে মানুষগুলো যেন মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারে, মানুষ যেন পশু হয়ে না যায়, যেমন বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে না যায়, এই জন্য মানুষ বানিয়েছেন। আর এই মানুষগুলোকে মানুষ বানাইতে গিয়া যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী এবং রাসূলেরা মানুষদেরকে অন্ধকার থেকে মানুষকে ডেকে ডেকে আলোতে নিয়ে আসছেন। নবীর জীবনের যে প্রথম মাদ্রাসা, এটার নাম ছিল দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা। যারা ইসলাম গ্রহণ করত, নবীজি তাদেরকে ওই মাদ্রাসায় ঢুকাতেন, দেখতেন কার কোন দিক দিয়ে বুদ্ধি আছে। যদি দেখতো যে তার মুখস্থ শক্তি ভালো, তাইলে বলতেন যে তুমি কোরআন শরীফটা মুখস্থ করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? দেখছে যে সে তরবারি চালানো পছন্দ করে, তারে নবীজি যুদ্ধের ট্রেনিং দিয়েছেন। বর্ষা চালানো পছন্দ করেছে, তাকে নবীজি আপনার বর্ষা চালানো শিখিয়েছেন দ্বীনের বিজয়ের জন্য। দেখেছি তার লেখার শক্তি ভালো, তার লেখা সুন্দর, লিখতে পারে ভালো, তাকে কাতেবে ওয়াহী অর্থাৎ ওহী লেখার দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে। এইভাবে মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে সোনার মানুষে পরিণত করেছেন। সেই জামানায় যখন মানুষগুলো ছিল বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, নবীজি এসে শিক্ষার আলোতে আলোকিত করে তাদেরকে বানিয়ে দিলেন আধুনিক, সুশীল, ভদ্র, পরহেজগার, আল্লাহওয়ালা একদল সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? নবী বিদায় হয়েছেন প্রায় ১৫০০ বছর আগে। ১৫০০ বছরে আবার আয়ামে জাহিলিয়াত যেন আমাদের উপরে ঝেঁকে বসেছে। আজকে মানুষগুলো আবার দেখবেন যে লেখাপড়া যেই উদ্দেশ্যে দিছিল, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে সৎ মানুষ বানানোর জন্য, মিথ্যা কথা যেন না বলে, বর্বরতা যেন না দেখায়, মানুষের উপরে যেন জুলুম না করে, নির্যাতন না করে, এই জন্য আল্লাহ নবী এবং রাসূল দিয়া মানুষকে পরিশীলিত করলেন, পরিমার্জিত করলেন, মানুষকে মানুষে পরিণত করতে চাইলেন। কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে বাংলাদেশের এই ধনুয়াখোলা জমিনে বসে সৌদি আরবে যেমন ভিডিও কলে কথা বলতে পারে, যেমন করে ওখান থেকে মানুষ দেখে, এখান থেকে আবার ওখানকার মানুষ দেখে, এই চরম উৎকর্ষতার সময়ে যখন সনের ঘর থেকে টিনের ঘর হয়েছে, টিনের ঘর থেকে বিল্ডিং হয়েছে, বিল্ডিং আবার ডুপ্লেক্স হয়েছে, ট্রিপ্লেক্স হয়েছে, সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে, কিন্তু মনুষ্যত্ব লোপ পেয়ে মানুষ আজকে পশুতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি খেয়াল করে দেখেন, এমন কোনো কাজ নাই মানুষ পারে না। আর যে যত বড় শিক্ষিত, সে হইল তত বড় ধান্দাবাজ, ঠিক কিনা কম? যত বড় শিক্ষিত, বাংলাদেশের রাজনীতিবিদ কারা? রাজনীতিবিদ হলো ওরা
যারা মিথ্যা কথা বলতে পারে কিন্তু ধরা পড়ে না। আপনি তো মিশা কথা কইতে লইলে ধরা পড়ে যান, আইসুইটা যাই, না হইলে আপনি মিশা কথা কইতে লইলে শৈল কাপ দিয়া লাই চোখ লাল হইয়া যাই, তখন মানুষে বুঝ জ্বালা এটাতে মিশা কথা কইছে। কিন্তু আমরার দেশে যে মিশা কথা কইছে কিন্তু ধরঞ্জনাতে যে মিশা কথা কইছে, হ্যাঁ তো হইলো সবচেয়ে বড় রাজনীতিবিদ, ঠিক কিনা খাও? দেখবেন নির্বাচনের কথা আগের কথা একরকম, এই গান্ডা ফারুইশালে কথা আবার আরেক রকম, ঠিক কিনা কন? কথার কোনো আগামাতা নাই। এই নির্বাচনও দাঁড়াইলে কত কথা কয়, কি এর হেসা কি এর মিশা, কিন্তু দেখবেন যে ফারুইশালে আবার যেই সেই। এটাই হচ্ছে বাংলাদেশ। নাইলে 5 বছরের জন্য না ম্যান্ডেট দিয়া বসাইছিল ক্ষমতায়, তারা একটানে আমি তুমি দামি আগের রাত ভোট সারা মিলাইয়া জিলাইয়া তারা রয়ালিছে 17 বছর। কয় বছরও তারা ম্যান্ডেট দিছিল, কয় বছরের লিগা কথা কয় না, সব মরহুম লইয়া না পড়লাম দেখা যায়। কয় বছর কথা কয়ে নগলে কয় বছর? আমি কিন্তু অনেক মাহফিল যারা স্টেজে বইয়া কথা কয় না তারারে নামাইয়া কথা কই না উফরে তুললা বইছি, এরকম ইতিহাস আছে। আমি যারা উফরে বইছেন তারা বুঝ করে বইয়েন, আপনারা উফরে থাকবেন না নাইম মালাইবেন, এখন আপনারা উফরে নির্ভর করতে আছে। আমিন কন্যা দি জোরে কন আমিন। 5 বছরের লেগে নিয়ে বইলো তারা, এটা আঞ্জা দিয়ে ধইরা ঠেলার লগে লয়ে গেল 17 বছর, ভোট লাগে না, আমি তুমি মিল্লা চিল্লা, আগের রাইতে ভোটের কারবার শেষ। এই যে কারবারটি করলো, ইতিহাসটা কি দাঁড়াইলো? শিক্ষিত মানুষ, এখন মানুষ তো আর মূর্খ নাই। দেখা গেল যে এই পবিত্র সংসদরার ভিতরে নর্তকী, গায়কী, ফুটবলার, ক্রিকেটার, মানে এমন কোনো জাতের মানুষ নাই এটার ভিতরে নিয়ে বয়াইছে না। একবারই তো রিডিং ফোরছি, আমার 2 দিন খানা বন্ধ আছিল উল্লাসে। কোন নদীর উপরে জানি ব্রিজ লাগবে এটা বার করে হইন না বার। দেখবেন যে মোটামুটি যদি আপনার 3-4 দিন ধরে কোনো মন খারাপ হয়, রিডিংটা শুনলে এটা ওষুধের মতো কাজ দিব। দেখবেন আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, গজবে ধরছে আমরা, ঠিক কিনা কর? আল্লাহ চায় মানুষ বানাইতে, আর আমরা হইতেছি পশু, নিকৃষ্ট জানোয়ারে আমরা পরিণত হচ্ছি, ঠিক কিনা বলে? মানুষ মানুষের উপরে এভাবে নির্যাতন করতে পারে, এভাবে নিষ্পেষণ চালাতে পারে, মানুষ মানুষকে এভাবে বেইজ্জতি করতে পারে। এই মাহফিলের মঞ্চ থেকে ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলার কারণে তাদেরকে দেখা গেছে বেইজ্জতি করে মাইক কেড়ে নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা কর? মসজিদের মিম্বার থেকে খুতবা দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে, ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায়। আমি বলেছি যে দিন গেছে, একেবারেই গেছে, বিরোধিতা করবা, আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সমানে সমান। আপনার যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি, আপনাকে মামুর বেদ বেড়াইতে পাইছি মনে করছে? তা আপনার বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি। তা আপনারা এইরকম কারবারে করছেন যে অক্ষরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা সব ক্ষমতার লগে লগে ভাগ্যা যে কেমন লাগছে। এরপরে আবার জিজ্ঞাসা দুষটা কিতা, তো দুষে না থাকলে গেছেন কি উত্তেন দিয়ে দোষ হারে। যার যার দেশতে এতে থাকবেন, যাইতেন কইছে কারা? সব ফলাফাইনে রাজনৈতিক নেতারা কইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আর আমরা তারা কারবার গড়াইলেছে উল্টা, দফা আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কয় আরে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আমরা কিন্তু কেউ চাইছিলাম না, আল্লাহ গড়াইছে খেলা, তো আল্লাহর সিহন খেলা। মার হাবা কইতেন না? তাহলে মানুষ হইতাম পারলাম না কি? কেন পারলাম না? কারণ আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে চাই না। আমরা মনে করি যেমনি ইচ্ছে এমনি, অথচ আল্লাহ কোরআনে কয় শুনেন, কুল হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ শুনো, ও নবী আপনি জিজ্ঞেস করেন, যারা জানে যারা জানে না, 2 দল মানুষ কি সমান? কখনোই 2 দল মানুষ সমান হতে পারে না, ঠিক কিনা? আপনি এই কাবিলা বাজারও খেয়ে রয়েছেন, রাস্তার কাবিলা কাজীর দোকানের কাছে, আপনি ঢাকা যাইবেন, তো একবারে রেজি গেছেন, ভাই আমি তো ঢাকা গেলাম, বলি কেমনে? তো হেবারায় চিনলে আপনার তো উত্তম, আপনি চিনেন না, হেবারায় কইছে বাস উঠটা বইয়া থাকবা। কোন বাসও এটা আর কইছে না, কইছে বাস উঠলে জাহাজে গেতে পারবে। এবারে করছে গীতা রাস্তার উত্তরগুল গিয়া দাঁড়াই রয়েছে কাজীর দোকানের, এখনো
ফান টান খাইয়া বাস আইসে পরে বাসের মধ্যে উঠটা লাইছে। বাস গেছে গা ফেনি, বাস গেছে কখনো এবারে যাইব কখনো ঢাকা যাউন না বেড়ায় সিটাগাঙ্গা বাস উঠটা বই রয়েছে। ফেনি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত, কয় কহেনের ভাড়া, কয় ডাহার ভাড়া, কয়টা দিয়ে যাইব সিটাগাঙ্গা, কি আর ডাহার ভাড়া, কয় এটা ডাহা যাইতো না, কয় এখন ফেনি আইয়া পড়ছেন না, কয় ইন্না নিলে ফেনি। তো ইন্না নিল্লা ফেনি করে লাভ কিন্তু আপনি উঠতে বসেন ফেনির বছর আপনি ডাহা যাবেন কেমনে? মুসলমান, চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? আমরা যেতে চাই জান্নাতে। আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, আমরা জাহান্নামের রাস্তা চিনে গেছি, জান্নাতের রাস্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা? আপনি দেখবেন ৯২% জন এই দেশটার ভিতরে মুসলমান। ভাই, মুসলমান আমাদের নেতা হবে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেতা হবে যারা সুদ খায় না, আমাদের নেতা হবে যারা ঘুষ খায় না, আমাদের নেতা হবে যিনি সংসদেও নেতা হইতে পারে, মসজিদেও ইমামতি করতে পারে। এইরকম লোক আমাদের নেতা হওয়া হিসাবে মিলে, ঠিক কিনা? আর আমরা নেতা ইমাম হইব দূরের কথা, এবারে জীবনে নামাজও পড়ছে না। তো নামাজ না পড়ি না বেড়ার কথা যে একটা মনে পড়ছে, এটা কি করি তা? যেই বেড়া জীবনে নামাজ পড়ছে না, এবারে আবার দেখবেন জানাজার ভিতরে হগলতে আগে এটি হলো নির্বাচন ভোট তে সারা জীবন কিছু করতে পারছে না, মরছে, অন্তত তার জানাটাও যদি না দেয় তো একটা কথা তাহিনী মাই দিয়া এবার করছে কি তা জানাজা খবর পাইছে যে মারা গেছে, আমরা দৈন্যকলার কুদ্দুসে, কেউ কুদ্দুস থাকলে মরিয়ান না হন। এটা ওই একটা উদাহরণ না, কুদ্দুসে যদি আমি বিলে মরিয়া গেছি গারে কইয়া সাইড দিয়া ফুটে গেলে কত সবে শেষ। এটা একটা উদাহরণ দিতে আছি। দৈন্যকলার কুদ্দুসে মারা গেছে, অন্য নেতা এটা হাতে রওনা দিছে। নেতায় যাইমো পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে, কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা, এর ভিতরে ফলাফাইনি আবার দম খাইতে আছে, আপনি অহনও আইয়েন না। জোহরের নামাজের পরে জানাজা শেষ হয়ে গেছে গা, মানুষজন চিত্তাতে গেতে আছে, কতক্ষণ থামাই রাখন যায়, কইয়া ভাইয়া আপনি দ্রুত আইয়েন, এই কথা কইছে। পরে হ্যাঁ তারা হুড়া কইরা কোনো মতে এমনি জামো বইয়া বইয়া গামছে, এরপরে তারা হুড়া কইয়া আইয়া সেটা সকলে লাইন ধরে খেলুই লইছে, জানাজা হইব। এর ভিতরে এবারে দৌড় দিয়ে খেলুইছে, খেলুইয়া দুই কথা কইয়া সারছে, পরে জানাজা হইছে। আপনার আর বিবেকে কি কয়? এবারে কি জুহরের নামাজ পড়ছে? যেবারে দাউদকান্দি জামো ফুটে গেছে গা, এবার খালি কিন্তু ফরে ফরে গড়িয়ে ফেলছায়, আর ফলাফানি হেনতে ফোন দেয়, ওহনো আপনি দাউদকান্দি দৈন্যকলা আইবেন কুমালা, এই আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াল দেয়, আর এই জায়গার ভিতরে এবারে কোনো মতাইয়া পড়ছে। আপনার আর বিবেক, একটা সবার তো একটা বিবেক বিবেচনা আছে। এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা কেনা টাইম পাইছে? এবারে ফজরের নামাজ মসজিদেরতে ঘুমেরতে উঠছে ফজরের পরে দিয়া, এবার আর বাসার লগে হইল মসজিদ, ফজরের নামাজও পড়ছে না, জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাত কে রইছে। অজু আছে? অজু করার টাইম ফেল এবার জ্যামো নয়, এবারা এটাকে জান দিয়া লাগবো না কি? এবার আইসে যে এটাই তো বেশি, এখন জানাজাত খেরইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত খেরইছে। এবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই এই বস, উডে উডে তেমনও করছে অন্য হুজুর, উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা উঠে খেরাতে বেশি ফোটাছে কিতাছে বোয়াতে হুইতা লাইতাছে তে উডে। যাতা তখনও খাইছ না মানুষে? মার হাবা বলো, আওয়াজ কম, জোরে বলো। এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ, ফতুয়াটা আপনারা দিবেন। আচ্ছা, এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? ভালো করে বুঝা কইন কইলাম, জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না। তাইলে এই জুহরের দাম বেশি, বেড়ায় জুহরের নামাজের খবর নাই, ইয়া জানাজাত খেলি লইছে। এটা কি নামাজ না নির্বাচন? হ্যাঁ, এটা নামাজ না, সোয়াব না বুট?
এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগা এবার তখন তো এবারে যেই জায়গায় ফজর পড়ে না জুহর পড়ে না এবারে নামাজ কেমনে পড়ুন লাগে এবারে কি জানেনি জানাজার ভিতরে হেবারা সাইডও ফাইল চায় কারাই কি তা করে তা হগার প্রথম বারটা সাইডও পড়ছে পরে জানাজার ভিতরে চায় কেমনে আল্লাহ আকবার নিয়ত বাঁধছে পরে এখন জানাজার ভিতরে তো রুকু সাজদা নাই হাতে খেরুয়ে মনে করছে যতবার খেরুয়ে আল্লাহ আকবার কন এতবার বুধ আতালগি দেন তো জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বার আরে কথা কয় না তো কইব কেমনে তার কি মনে আসেনি প্রতিদিন জানাজা পড়ে তারা কয়বারও 4 বার জানাজার ভিতরে কি 4 বার আতালগি দেন না দৈরা রহ প্রথমবার আতালগি দেন 3 বার দৈরা রাহন হাতে করছে কি তা মনে করছে খেরুয়ে যখন আল্লাহ আকবার বান্দারে কেলাপ কি তো এই বারবার আতালগি দিছে লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে হুজুরে এবারের দমক দিয়া লাইছে হ্যাঁ তুমি কি জীবনে নামাজা পড়ছো না তুই এই আতাল কি তো কিতা এই আতাল হ্যাঁ তা মনে মনে করে লেগে তো আইতাম চাই না তো যাইতে নামাজও খেরুইছে আতালগি দিয়ে 200 পড়ছে তে মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহ আকবার একটা আতালগি দিয়ে হেবলা দেখা যাইব 15 দিন পর হইল ঈদ কিন্তু মা কথা কানা কি ঈদের নামাজের ভিতরে বৃষ্টি আল্লাহ আকবার আছে 6 বার কয়বার দুইটা রহন না আলগি দাও তে এর আগে তো আলগি দিয়া যেই সিফাত পড়ছে তে তার এটা মনে রইছে ইমাম সাহেব যতই আল্লাহ আকবরকে আতালগি দেয় তে আরো সিফা দিয়া ধরে সিফা দিয়া মোটামুটি শ্বাস মাস বন্ধ করে রগ বাবাইলেছে স্যালাইন দিতে লত দিয়ে আর বান্ধব লোক না সিফার লোকে রগ বাইয়া গেছে এগুলো দিয়ে কনুর কাছে এগুলো দিয়াতে এই 6 বার আতালগি এই এমনি দুইটা বইয়া রয়েছে জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাবেটাই আবার লগে দিয়ে পড়ছে হ্যাবেটা জিজ্ঞেসে কি জানি তুমি তুই জানাজার ভিতরে 1 কারবার গড়াইলে ঈদের নামাজও দেয় আরেক কারবার গড়াইলিস কই কিতা করছি কই আত্মে আলগি দিলা না কয় ভাই এই কথাটা আর কই আর না জানাজা তালগি দিয়ে যেই দমক খাইছি সেটা মনে রইছে আমার আহারে বাংলাদেশ আচ্ছা ও যাবারা জানাজা পারে না ফজর পড়ে না জুহর পড়ে না কথা কইতে লইলে মিছা কথা কয় তো তারা যদি নেতা হয় তো এরতে ভালো আপনি আশা করেন গেতেন আমরা যখন টিক্কা রইছি এইটাই তো বেশি ঠিক কিনা আল্লাহ তাবারক ওয়া তাআলা চান প্রতিটি বান্দা মুসলমান হোক আর এই জন্য আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে রাসূল আপনি বলুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনো দুই দল সমান হইতে পারে না জানুন না না জানুন না একরকম না তাইলে যা ইসলাম যদি আপনি মানতে হয় খুব খেয়াল করেন সিহন কথা আসল কথা তাই বলছি ইসলাম যদি মানতে হয় আগে জানতে হবে তারপরে বুঝতে হবে তারপরে মানতে হবে ঠিক কিনা কম আপনি জানেনও না বুঝেনও না ফাতারে ঠেললে হইব এর লাগে তো আপনার এই দশা আপনার এই অবস্থা করুণ অবস্থা তো এই জন্যে দেখবেন যে আপনার তারা এই বিভিন্ন পত্রিকার ছবি আইয়ে টিভির ভিতরে দেখবেন বড় বড় নেতা যখন মারা যায় আর আপনার নেতারা যখন জানাজাত খাওয়া হয় এটা একটা ফ্যাশন ফইরা যায় আর কি এইটা উফরে বানবো না সেইটা উফরে বানবো এটা লইয়া থিতে তো তার টাইম শেষ ডাইনারটা উঠতে পারবো না বামেরটা উঠতে কত করে ইতা করে পরে ছাই কেড়াই কিতা করছে তার লগে তো হেইমার খায় আহারে বাংলাদেশ মুসলমান আমরা এখন ইসলাম মুসলমান পরিচয় দেই এখন আমরা ইসলাম কারে কয় বুঝি নাই ঠিক কিনা কপাল খারাপ আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষকে একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে শিক্ষা মানুষকে সাজায় শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা এগুলা চরম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা যেখানে কোরআন নাই যেখানে হাদিস নাই যাও মুসলমানদের কিছু কবিতা প্রবন্ধ গল্প ছিল এইগুলারও গত শিক্ষা ব্যবস্থায় ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে ঠিক কিনা কবি নজরুল কবি ফররুখ কত সুন্দর সুন্দর কবিতা তারা লেখছে কবি কায়কোবাদ এই সবগুলা কবিতা গল্প প্রবন্ধ বাদ দিয়া নিয়ে আসেরা ওই রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তারপরে জানে নাম জানা নাই নাম কোন জানা হেতারার কবিতা গল্প যারার জীবনে ইসলামের পক্ষে একটা কথা বলে নাই আচ্ছা মুসলমানের ফুতাইত্রে যদি এই দি শিহায় তাই তেমনি ভালো মুসলমান হইব কেমনে তো হইছেও তাই এখন যদি আপনি 100 ফলাফাইন গত বছর মেট্রিক পাস করছে এরকম 100 ফলাফাইন একখানে খেলা করাইয়া জিগান গুসলের কয় ফরজ তে যদি কইতে পারে 100 জনে আমি আর ওয়াজ করতাম না
আমি গ্যারান্টি দিয়া কইলাম, আমি জিগাইয়া চাইছি, কম সাহস লইয়া কোনো কথাটা কইছি না। ওখানে সাহস করে বুঝ করে কইছি, অকারে দাবি লইয়া কইছি 100 ফলাফান যদি আপনি খাড়া করার গোসলের কয় ফরজ, আলগা আলগা যদি জিগান যে গোসলের কয় ফরজ যদি কইতে পারছে এরপরে কইয়েন। আমি মাহফিলেও জিগাইয়া চাইছি, সকলে একলগে কইতে পারে না। ওই দুই একজনে কয় এইটা হুন্যা, সকলে জিগাই দিয়ে উঠে, ভিতরেতে কইতে পারে না হুন্যা। দাউদ কান্দিতে আমি কইলা জিগা, যখন জিগাইছি গোসলের কয় ফরজ, একবার ফালতুটা কই লেছে না 3 ফরজ। আমি ওই কিতা কিতা কয় গোসল সাবান গামছা লুঙ্গি জাগাত কইছে, জাগাত সেকেন্ডের ভিতরে, এখন কোনো চিন্তা করে কইছে না, কয় সাবান গামছা লুঙ্গি। আমি কইছে, কয় হুজুর এটা হইলো কেমন? আমি কইতে যেই তাড়াতাড়ি কইছে অবশ্যই হইছে, তো কোনো আন্তাজ করে কইছে না, তাই বুঝ করেই কইছে। ভাই ও কত চিন্তা করে দেখেন, আপনি গোসলের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, নামাজের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, রোজা কেমনে ভাঙ্গে এটা আপনার তারা জানতো না। তা আপনি কি মুসলমান? এবার আন্তাজ করে আপনি কন, আপনি কিসের মুসলমান? মিয়া দাড়ি থাকলে মুসলমান, টুফি থাকলে মুসলমান, পাঞ্জাবি থাকলে মুসলমান। টুফি তো যে কোনো সময় ফার্স্টে হইলে টুফি কিনন যায়, ফার্স্টে হইলে টুফি কিনন যায়। পাঞ্জাবি তো এক কোষ কাপড় বানাই দিলে টেইলারে পাঞ্জাবি লম্বা করে বানাই দেয়। আপনি যদি কন যে হুজুর আপনারটার মতো পাঞ্জাবি আপনি বানাইলে পারবেন। আবার সৌদি আরব টানছেন না আপনি পাঞ্জাবি বলো, লম্বা পাঞ্জাবি আছে না? এবারও তো আছে না, এবারও তো আছে লম্বা পাঞ্জাবি আছে না? লাভ বাবু কিতা ভাইয়ের পাঞ্জাবি পাঞ্জাবি তো আছে, নিজের না আর কি ভাইয়ের কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? দাড়ি তো না কামাইলে হয়, দাড়ি তো না কামাইলে দাড়ি হয়। ফার্স্টে হাতে টুফি কিনন যায়, এক গোছ কাপড় বাড়াই দিলে এই আপনার এই লম্বা পাঞ্জাবি বানানো যায়। আর দোল্লাখোলা গ্রামের বাইরে দিয়ে আড়া দিলে 15-20টা পাঞ্জাবি লই আপনি দৈন দিয়ে আবার রিটার্ন পারবেন। হ্যাঁ গরমে পাঞ্জাবি থুব না, এই লম্বা লম্বা পাঞ্জাবি রাবইব কি? লম্বা পাঞ্জাবি তো ভাইয়ের পাঞ্জাবি, তা তো লিখা লেখাপড়া শিক্ষা এরপরে না বিদেশ গেছে, 150 সময় 5টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। আনতে পরে হ্যাক ভাইয়া একটা গাও দিয়া লাইছে, আরেকবার গিরুস্তি করে হ্যাবারও একটা গাও দিয়া গেছে, বাজারও গেছে। পরে আল্লাহর কুদরত সেইদিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে। যখন মুয়াজ্জিনে আজান দিছে, দিয়া সেরে দেখে যে ইমাম সাহেব পায় না, তখন মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবি বড়, চাইয়া দেখে তারে আইয়া কইছে ভাই আমরা ইমাম সাহেব দরজা নাই, আপনি নামাজটা পড়াইবেন। হ্যাঁ থেকে ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়া শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ডেক ফল্লা, পাঞ্জাবি ডেক ফল্লা, গরমটা ভালা, এই চিন্তা করেতে বড় পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে। পরে আর হগলে মিল্লা যখন তারে ধরছে আপনি নামাজটা পড়ান, দেখো অসম্ভব, অসম্ভব, কার আপনি পড়াইবেন নামাজটা? না 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 আমার এদের হইতো না, কই এসে তার তো শরীর ঘাম দিয়া লাইছে তো। তে পাঞ্জাবি গাও দিয়েও তখন বিপদও পড়ছে। এখন আরেক মুরব্বী গিয়া আরে বড় হুজুররা ইমামতির যাইতো চায় না, দৈরা দেওয়ান লাগে। দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খাড়া করাই দিছে। তে সুরা ফারে 2টা, সুরা ফালাক সুরা নাস, কুলাউ জৈবের নাস কুলাউ জৈবের ফালাক ফারে, এতে 2টা। ওই যে কাফনের ঠেলায় ফইরা রাখা তো ফইরা লাইছে সুরা নাস, কোলাউ জৈবের নাচ পড়ে সেটা রুকু দিয়া সাজদাত দিয়া সেটা মনে মনে চিন্তা করতেছে উঠটা কিতা পড়াম, যে ফাড়ি 2টার ভিতরে একটা যদি পড়তাম আরেকটা থাকতো, ওদের লাস্টেরটা ফুটা লিছি ওহন কিতা পড়া। এবারে কতক্ষণ সেজদাত থাকিয়া চিন্তা করলে উঠটা লাভ নাই, কারণ বেয়াদবির থেকে আইনে হাজির বালা। তে সাইয়াদের মেহরাবের কাছে দিয়া ভাঙা বুচ্ছুর এবার হয়ে গেছে এখানাতে, হ্যাঁ সামনে দিয়ে বাঙ্গানা বসছে। তার মনে করেন উঠটা যখন সুরা পারতাম না, যদি উঠটা কিতা করা বাড়ি গিয়ে ডে বালা। নতুন মুসল্লি একটা ফিসি দিয়া কতক্ষণ সাজদার থেকে কই কিতা নেই, কত দৈরকম নামাজ পড়ছি, এতক্ষণ তো সাজদার থাকতে দেখছি না। তা মাতাল গিদা দেহে ইমাম নাই, আর ইমাম গেল কো। এরপরে ডাক দিয়া হগলে ফোটা রয়েছে কোন আশায় উঠটালাও, ইমাম বাইকা গেছে হগলে গিয়া দেহেতে বাজারও মুলা কিনে জাফানি মুলা গিয়া ধরছে কি তার তোরা হেলো কিতা তুই নামাজ হালা গিয়া আইসত কীর্তি। আমি আমারে তোমরা দিছো গেলে আমি বারবার অসম্ভব কইছি না, এটা কি আমার পাঞ্জাবি নি ভাইয়ের পাঞ্জাবি? আহারে মুসলমান, আহারে মুসলমান ভাইও, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর ভাইবেন। শুনান, আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তারে বাড়ি করে দেওয়ার আপনার দায়িত্ব না। খেয়াল করেন মনোযোগের সাথে, তারে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না, তারে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, তারে কন্ট্রাক্টর বানানো আপনার দায়িত্ব না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার 1 নাম্বার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা কম? আমরা তারা মুসলমান বানানোর ব্যাপারে কোনো চিন্তা নাই। আমরা তাড়াতাড়ি নিয়ে জন্মের পরে তারি নিয়ে বানায় ভর্তি করায় কেজি স্কুল, কিন্টার গার্ডেন, কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়।
তার মুখস্থ করানোর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তখন শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা খাও? মুসলমানের ফুতায় জন্মের পরে তারে শিখাইবা আল্লাহ, জন্মের পরে শিখাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জন্মের পরে শিখাইবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, জন্মের পরে তারে শিখাইবা দুধ খাওয়ানোর সময় মা বুকের ভিতরে দুধ লাগাইয়া বাচ্চারে মুখ লাগাইয়া পড়াই দেবে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। জন্মের ঘুমাইতে ঘুমাইতে শিখাই দিবা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। টয়লেটে যাওয়ার দোয়া শিখাইবা। এইগুলার খবরও নাই, মায়ও জানে না, বাচ্চারও শিখাইছে না। হেবারা তো বিদেশে, বাহে তো বিদেশে, আর তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল। তার বাপে হ্যানতে কইছে আমার ফুতের কেজি স্কুল লাগতো না, মক্তব্য ফরাইও, মাদ্রাসাত ফরাইও, আর এবিডিএ জানালা দিয়া চাইয়া থাহে। কত বেডিয়েতে সকালবেলা বাচ্চা কাচ্চা লইয়া সাজ্জা কেজি স্কুলও যায়, কি সুন্দর লাগে। আরে আমার সুইটটাও বড় হয় না, আমার কপালও কেজি স্কুল নাই। এবারে এই দুঃখ করতে আছে, এর ভিতরে দিয়া তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। ভর্তি স্কুলও যাইব তে ঘুমের তো উঠটা সাজতে আছে 2 ঘন্টা লাগাইয়া এবিডিএ। ঠিক কিনা কও? আরে স্কুলে পড়বো তো তে না, মায়ে তো পড়তো না। এমনি সকাল থেকে উঠটা সাজ্জা সুজ্জা রেডি হইয়া তারে লইয়া গেছে, গিয়াসের এই স্কুলটা দিয়াছে না দোল্লাখোলা বাজারটা, এমনি একটা লাড়া ফড়াই লাইছে। এমন কোনো দোহানদার নাই এমনি রে চিনে না। ঠিক কিনা কও? কে রে গো আম্মা, আপনার দোহানদারে চিনতো কে রে? আপনার তো দোহানো কোনো কাম নাই। আপনি বাচ্চা লইয়া স্কুলেও গেছেন, ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে বসে থাকেন, অথবা আপনি ফিরা চলে আসেন, রান্না বান্না শেষ করে আবার যান। আপনি বাজারটারে পুরো লাড়া দেওয়াই লেছেন। দোকানের সেলসম্যান, রিক্সাওয়ালা, অটো ড্রাইভার, সিএনজিওয়ালা, এমন কোনো বেড়াই নাই এবিডি চিনে না। কারবারটা কি? এবারায় বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা। গজবে ধরছাম না, গজবে ধরছাম না রে। ফলামাইয়া মানুষ হইতো এমনি এমনি মানুষ হইব বিয়া। বালার করো বালা হয় না, আর আপনি বালা বানাই লইবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া না গাছের হিসাবের পানি ফোড়া দিতে আছে আঙ্গুর ধরনের লেগে। এত সুজা মনে করছে? গজবে পড়ে গেছে, আমরা গজবে পড়ে গেছি। আমি অনুরোধ করে বলি, এই পাইতেনটা কেউ বলবে না এইভাবে, কোনো আলেম বলবে না। আলেম চিন্তা করবে এই গ্রামে অধিকাংশ বিদেশি, বিদেশিরার বিপক্ষে কইলে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, তোমার দাওয়াতের গোষ্ঠী নাই, তোমার দাওয়াত আমার লাগতো না। আমার মানুষকে মানুষ বানাইতে হবে। ঠিক কিনা কও? আমি একটা কথা গোপন করে যাই, আল্লাহ আমার জিব্বাটা টান দিয়া কেটে ফেলবে আগুনের কাছে দিয়া। ঠিক কিনা কও? একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন। ফলাফেন্ডি নিয়ে কেজি স্কুলে ভর্তি করান, গর্ব করে বলে আমার বাচ্চা ক্যাডেটে পড়ে, আমার বাচ্চা ইস্পেহানিতে পড়ে। কেউ শিখায় না তোমার বাচ্চায় সূরা ফাতিহা পারেনি, তে ইস্পেহানিতে পড়ে, ক্যাডেটে পড়ে, তে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, তে ডাক্তারিত পড়ে, তে সূরা ফাতিহা পারে না। তার জীবনটা সবটা ফাও গেছে। ঠিক কিনা? সবটা ফাও গেছে। আমার আপত্তি নাই, তুমি তোমার পোলারে ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। তুমি তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাও, কন্ট্রাক্টর বানাও, আমার আপত্তি নাই। তবে আমার দাবি আছে, মুসলমান হিসাবে তোমার কাছে আমার দাবি হইল, তোমার ছেলে আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে। যদি মুসলমান হওয়ার পরে ডাক্তার হয়, তোমার ছেলের হাতে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না। ঠিক কিনা? এই যে সিফা সাফাত প্রাইভেট হাসপাতাল করে বইয়া থাকে, এক কুমিল্লা শহরও কয়েকশো হাসপাতাল হইব। আমারও তো অনেক জায়গা ফিরসাব দেখে উদ্বোধন করতাম না, তা আমি আবার মালিকের নিডাল জিগাই, ভাই হাসপাতালের দিয়ে এমনি অভাব নাই, এত রুগী ইয়ে করতে, এটা তো ভাড়া না? কয় হ ভাড়া। তা আমি কই ভাড়া এত টাকা ভাড়া, তারপরে আছে আয়া ফায়া, অ্যাম্বুলেন্স ড্রাইভার, কত টান উটি মুটি, এত টান করে সে আপনি লাভ করে বাদ যাবেন কেমনে? হুজুর টেনশন করে না, হিসাব মিলেই রাখছি। আমি ওই কী হিসাব? আল্লাহ আল্লাহ করে যদি খালি মাসে 20টা সিজার ধরতাম পারি, দেখবেন কারবার গড়াইলাম। যদি 20টা সিজার করতাম পারি আল্লাহ আল্লাহ কইরা, দেখবেন হাসপাতালও আর লসের কোনো সম্ভাবনা নাই। ও আপনার বিবেকে কি কয়? যেই হাসপাতালের মালিকে চিন্তা করছে 20টা সিজার ধরতে পারলে তার ভাড়াটারা উঠটা কয়টা টেয়া থাকবো, তার এই হাসপাতালের জীবনে ফয়েজ ভাই নর্মাল ডেলিভারি হইব, ওই তো লইল ওদতে থামাই লইব। কবে ওইয়ের না, ওইয়ের না, ওইয়ের না, সিজার করাম, সিজার করাম।
কুদ্দুর চিন্তা করেন আপনার, কুদ্দুর চিন্তা করেন। ওই যে ডাক্তার বানাইছেন তার পর্যন্ত আল্লাহর ভয় শিখাইছেন না তো। তা তখন খালি সিজার বিচার, এটা নর্মাল ডেলিভারি বিচারে না, কিন্তু একটা সিজার করাইতো গিয়া একটা রিক্সাওয়ালায় যে কি বিপদে পড়ছে তে না বুঝে, তাই তো কাঁদছে বারান্দাত বইয়া বইয়া। ডাক্তারে কইছে সিজার লাগবো, ফানি বিলি হুগাই গেছে গা। তাই আরে টেহা দিয়ে কিতা করা বাঁচলে না, সিজার করানের বেলা করাইছে, জিগাইছে কত বিল কত, কয় 35,000 আইছে, ইয়া ওষুধ টষুধ বেড়াইয়া। তো একটা সিল্লান দিছিল, সিল্লানটার লোক একটা আহা শব্দ বাড়িয়েছিল, খের গুইরাত লাগাই গেলে আহাটা জাগাত আগুন ধরে গেল গো। কারণ তে হলো যে বিয়ার সময় সিএনজি নিছে, হেডির ভাড়া হলো 2% ফলাই অন্য রাস্তা দিয়ে আনে, আর সেই জায়গার ভিতরে 35,000 টাকা দিয়া তে সিজার করাইছে। তে মনে মনে আল্লাহরে ডাক দেওয়া করেছিল, আল্লাহ না হইলে বালা আসিল, বাচ্চা না হইলে বালা আসিল। বাচ্চা খুশির খবর, 35,000 টাকা সিজার হইনা তে সিল্লান দেওয়া কইছিল আমার ঘর বাচ্চা না হইলে বালা আসিল। এখন ডাক্তাররা সব ডাক্তাররা সিজারের পিছে দৌড়ে গেলে ওই সিজার হইলো 30,000 35,000, নর্মাল ডেলিভারি হইলে 5,000। তো আপনার ফুতে ডাক্তার অর্ডার করে সিজার করে গেলে, কারণ তার ভিতরে তো আল্লাহর ভয় নাই, তো একটা মিনিট দেরি করে না। আগের দিনের বেরিয়েতের কোনো কি বাচ্চা কাচ্চা হইছে না, ওই সিজার দিয়ে একটাও লাগছে না, হ্যাঁ হইছে কেমনে? ও হন সিজার লাগে কে রে? আমরা তো 5/3 বই, আমরা 5/3 বই। আমার আম্মার তো সিজার হয় নাই, আমার আম্মার ঘরে তো আমরা সবাই নর্মাল ডেলিভারি হয়েছি। আমরা তো 8 জন হয়েছি, 8 জন। ওখান তো হয় 1-2 জন, এইটিও আবার ফ্যাট কারণ লাগে কে? এমনি হয় না কে রে? ওইব কেমনে? ওই তো লইলেও তো ওই তো দেয় না তো। ওই হাসপাতাল হলো আপনারা কয় ভাই? 5/1 বই, 6 জন। আমরা তো কম, আপনারা কয়জন মাত্র? আপনারা কয়জন? আপনারা কয়বা? এবারে 10 নম্বর, তাহলে বোঝা গেল 10 জন। 10 জন হইলে আইস দিয়েছেন কিন্তু। আমি যে রোহিঙ্গাদের সাহায্য লইয়া গেলাম টেকনাফ গিয়া সেরে দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে, সাইরুগুল দিয়ে গু লইয়া ইথান বইয়া রয়েছে। এবেডি মাই দিয়ে আমরা জিগাইলাম এটি কারা, আমরা ইথান ভি। আমি সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। তারা দি ভেহেদি আটটাইয়া পড়ে, তারা দি সিজার লাগা না। আমার দেশেও সিজার লাগতো না বা, আমার দেশে লাগায় সিজার। ওই যে আল্লাহর ভয় নাই, ডাক্তারের কলিজায় আল্লাহর ভয় নাই, তারা নর্মাল ডেলিভারি হইতে নিলেও হইতে দেয় না, নানান ভয় দেখাইয়া ডেলিভারি সিজার করে। সব জায়গার ভিতরে ওই দিন শিক্ষা লাগবে। ডাক্তার যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, তাইলে নর্মাল ডেলিভারি হবে, সিজার হবে না। কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস ঢুকবে না, ঠিক কিনা কও? কারণ হাতে চিন্তা করবো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হয়, আল্লাহর ভয় যদি কলিজায় জায়গা হয়, ইঞ্জিনিয়ার কখনো ফাইল আটকাইয়া ঘুষ খাবে না রে আব্বা। তাইলে সমস্যাটা কোন জায়গায়? সব কিছুর মূলে হইল আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা হাজাবের ভিতরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে। আর যখন আল্লাহরে ডরাইবেন তখন আপনি পারফেক্ট মানুষ হয়ে যাবেন। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের সাথে আপনি কখনো তাদের অনুকরণ করবেন না। ও ধনুয়া খোলার মানুষ, আমার কলিজার মানুষ, আমার কাছের মানুষ, আমিও তোমাদের মানুষ, আমি তোমার শত্রু না। ও আম্মা, যারা পর্দার আড়াল থেকে শুনছেন আম্মা, আমি আপনাদের শত্রু না গো আম্মা। এমনভাবে বুঝাইয়া কেউ বলবে না। আগে আপনি মুসলমান হন, কলিজার ভিতরে আপনি আল্লাহর ভয় ঢোকান, তাইলে আপনার দ্বারা চুরি করা, ডাকাতি করা, ওজনে কম দেওয়া, ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া, রডের ভিতর বদলে বাঁশ দেওয়া, মন যা চায় তা করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আর এই আল্লাহর ভয় পয়দা করতে হলে আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসার কোনো বিকল্প নাই, লাগবেই, এই শিক্ষা লাগবে। আপনি 5টা বছর এই নুরানি মাদ্রাসাত পড়াইবেন, আমি আবার আসবো ইনশাআল্লাহ, আপনারা আমাকে ডাকবেন, মাদ্রাসার ভবন তৈরি হোক, কারিকুলাম নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ।
এবং মাদ্রাসার সিলেবাস প্রণয়নে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। যারা এর সাথে ইনভলভ আছেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সহযোগিতা করতো। এই মর্মে 5টা বছর ফলাইবেন তারে মাদ্রাসাত, এই শুরুর থেকে তারে 4 বছরে ভর্তি করাই দিবেন। যারা বাড়িঘর কাছে তাই মায়াইয়া বইয়া থাকবো, আলাদা একটা রুম বানাই দিবেন, সব বেরিয়েতে এখনও বইয়া থাকবো, বাচ্চা এখনও পড়বো, 3-4 ঘন্টা পড়বো। তার মৌলিক শিক্ষাগুলো শিখাই দেবেন। কি কি শিখাই দিবেন? সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা, নামাজের অজুর গোসলের কয় ফরজ, এরপরে অজু ভঙ্গের কারণ, তারপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, তারপরে সোয়াব কারে কয়, গোনা কারে কয়, হালাল কারে কয়, হারাম কারে কয়। এই কয়েকটা জিনিস তারে শিখাই দিলে সারবো। কি কি আমি আবার কইতে আছি, তারে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিখাই দেবেন। তারপরে আপনার নামাজের যে মাসনুন দোয়া, যে দোয়াগুলো আছে, যেমন আত্মায়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে কুনুত, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, দোয়ায়ে মাসুরা, তারপরে এই ওজিফা কালামগুলা তারে মুখস্থ করাই দেবেন। তাহলে 1 নম্বরে সহি শুদ্ধ করে কোরআন, নামাজে যেই দোয়াটি আছে এটি ফরাইবেন, নামাজের পরে যেই দোয়াটি লাগে এটি ফরাইবেন, মুখস্থ করাইবেন। এরপরে গিয়ে আপনি গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, নামাজের কয় ফরজ, তারপরে গিয়ে আহকামার কান 13 ফরজ কিতা কিতা, এইটি আপনি সুন্দর করে বাচ্চা কাচ্চারে, ছোটো মেয়েটারে, ছেলেটারে ফরাইয়া 5 বছর ফরাইয়া তে হেনতে যাইব গা, তে গিয়ে স্কুলে ভর্তি হইব। এরপরে গিয়া তে যখন ডাক্তার হইব, তে যখন ইঞ্জিনিয়ার হইব, দেখবেন তে জীবনে তে সুদ খাইতে চিন্তা করব, তে ঘুষ খাইতে চিন্তা করব, তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে চিন্তা করব, কারণ তার কলজার ভিতরে তখন আল্লাহর ভয় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তখন তে চিন্তা করবো, আরে আচ্ছা এই কথাটা আমি কে রে কইলাম যে 5টা বছর অন্তত পড়াইয়া তারপরে ইঞ্জিনিয়ার ডাক্তার। আয় আয় ওমা, এটা কি কিতা কিতা, কি ইমার্জেন্সি, কিতা কি ইমার্জেন্সি? হ্যাঁ, কি এর ফেসাব ধরছে এত ঘন ঘন, কি এর ফেসা? সিফা দিয়া বইয়া থাকে ফেসাব, ফেসাব ধরলেও কইটা রাউন্ড লাগে নাকি? বল কতকালের ভিতরে সাইডে দিতে আসি। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন উঠানোর সময় না, খেয়াল করে শুনেন। আচ্ছা, তাহলে প্রথম 5 বছর, এই সিহন কথাটা যেটা খেয়াল করে, প্রথম 5 বছরতে যদি মাদ্রাসাত পড়ে, তারপরে তো ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যা আমাদের দোকানদার হোক, কন্ট্রাক্টর হোক, কাস্টমার হোক, তাই দেখবেন মোটামুটি আল্লাহর ভয়টা কলজাত নিয়ে চলতে হবে। এটা কে রে কইলাম? আপনি সকালে খুব খেয়াল করেন, সকালবেলা আপনি ঘুমেতে উঠছেন, গত রাইতে যে বাতরি রয়েছে, শীতকাল্লা রাত তো বেডিতে আর ফানি দিছে না, তো বাতরি এমনি কড়কুই রইয়া রয়েছে, ঝরঝি রইয়া রয়েছে, আর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে, সেই তরকারিটাও রয়েছে। সকালবেলা উঠতে সেটা আবার মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর ইয়া কড়কুইরা ভাত দিয়া খাইছে। দুপুরবেলা দাওয়াত আসিল, এই দাওয়াতের মধ্যে গুস্ত দিয়া কুরমা ফলাও খাইছে। রাত্রেবেলা তারে ফলা পাইনে দইরা বিরিয়ানি ফলা করেন না, রাত্রেবেলা তারে দইরা বিরিয়ানি খাওয়াইছে। খেয়াল করেন কইলাম, আসল কথা তাইয়া পড়ছি। সকালবেলা খাইছে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া, দুপুরে খাইছে কুরমা ফলাও, রাইতে খাইছে বিরিয়ানি। এখন তেও যখন ঘুমাইতে গেছে, তে শরীরটা যখন লাড়া পড়ছে, ভিতর থেকে একটা ঢেকুর আসছে। আচ্ছা, এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, ফলর গন্ধ না মুলার গন্ধ? কারণ কি? এরা তত সকালে খাইছে, পরে না আবার 2বার খাইলো, এরপরেও তার ভিতরে মুলার গন্ধ করে। তাইলে বোঝা গেল মানুষের শুরু হয় যেটা দিয়া, শেষ পর্যন্ত এটা থাহে। আপনি যদি তার কোরআন দিয়া জীবনটা শুরু করাই দিতেন পারেন, দেখবেন তার মৃত্যু পর্যন্ত তার ওই কোরআনের একটা ধাঁচ, কোরআনের একটা ঘ্যাস, কোরআনের একটা গন্ধ তার প্রতিটি কাজের ভিতরে থাকবে। ঠিক কিনা? কিন্তু আফসোস হইল, আমরা তারা ইসলাম মানা শুরু করে কবে জানেননি? 60 বছর হয়েছে, এবার আর চাকরি শেষ, রিটায়ার্ডে গেছে। এবার আর কলিগরা, এবার একটা ছাতি, একটা পাঞ্জাবির কাপড়, একটা লুঙ্গি আর মুকসুদুল মুমিনিন এবার বই উপহার দিছে। এবার 60 বছর বয়সের পরে গিয়া ইসলাম শিহা শুরু করছে। টেম্পার নাই, কাজ দিতে লইলে ইয়া, হ্যাঁ কেন এবার আরে দিছে মুকসুদুল মুমিনিন। এবার ইজি চেয়ারের মধ্যে বইয়া, বারান্দার মধ্যে চেয়ারও বইয়া রোদ ফোয়ায় আর পরে ফাইতিয়া সিরে ইসলাম রে, তো ফাইলে লাভবিতা মানবো কারা, মানবো কারা? আপনার ফাওন দরকার আছে 6 বছর বয়সে যেন 60 বছর পর্যন্ত মানতেন পারেন। আপনি ফাইছেন 60 বছর বয়সে, 62 বছর বয়সে তো আপনি
আপনার একবারে এন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, তো 2 বছরও তো মাননের টাইম পেয়েছেন না। এর ভিতর দিয়ে আগে শৈলে যেমনি দিছে অন্ত শৈলে এমনি দেয় না। অন বইয়া রইলে খেড়ুই দিতেন মনে কয়, খেড়ুইলে উত্তালাইতেন মনে কয়, অহন অজু রাখতেন পারেন না, ঘন ঘন পেশাব হয়, মসজিদও নামাজ পড়তেন পারেন না, তাহাজ্জুদ তো পড়লে পারেন না। তাহাজ্জুদ পড়বেন কেমনে আপনি? ফরজ নামাজে তো খেড়ুই থাকতেন পারেন না আপনি, মসজিদে গিয়ে আপনি চেয়ার বিচারেন, ঠিক কিনা? কারণ আপনি তো ইসলাম তো শেষ করে দিছেন। আপনি যখন টেম্পার শেষ তখন আপনি ইসলাম মানা শুরু করছেন। আব্বা এই জন্য আমাদের দেশে সর্বনাশ। আজকে চলেন আমরা সবাই ওয়াদা করি, আমারও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে, অনেকের সন্তান নাই নায়নাতকুর আছে, অনেকের বাতিজা বাতিজি আছে। নিয়ত করেন যে প্রথম জীবনে তার শিক্ষা শুরু হবে কোরআন দিয়া, হাদিস দিয়া। সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, যেন কোন আমিন। আর এই জন্য আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসা, ওই যে আল্লাহ যে কইছে যে জানে না 2 দল কি সমান? 2 দল কখনো সমান না। নামাজ পড়া যেমন ফরজ, খেয়াল করেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ ফরজ হইলে হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, দ্বীনি শিক্ষা বাচ্চাকে দেওয়া আব্বা আম্মার উপরে তেমন ফরজ, ঠিক কিনা? আপনার সন্তানকে বাড়ি করে দেওয়ান ফরজ না, তারে ডাক্তার বানানো ফরজ না, তাকে ইঞ্জিনিয়ার বানাই দেওয়া ফরজ না, কিন্তু খোদার কসম আপনি তাকে মুসলমান বানাই দেওয়া তার উপরে ফরজ। প্রতিটি সন্তান জন্ম নেয় ফিতরাতের উপরে, কিন্তু এরপরে বাকিটা ঘষা মাজা কইরা তারে আজ্ঞায় নেওয়ান লাগে। কেউ তারে হিন্দু বানায়, কেউ তারে খ্রিস্টান বানায়, কেউ তারে মুসলমান বানায়। মুসলমান মা বাপের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হইতে পারে না। আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা প্রকৃত মুসলমান না, ঠিক কিনা কম? জন্মসূত্রে মুসলমান, আমরা বুঝ্য হুন্য মুসলমান না, আমরা জান্য হুন্য মুসলমান না, আমরা ইমানদার পরহেজগার মুসলমান না, আমরা প্র্যাকটিসিং মুসলিম না, আমরা দেখা দেখি মুসলমান। এই দেখা দেখি মুসলমান হওয়ার কারণে তখন কি হয়? তারা কয় যে ইসলাম রইল নামাজ, ইসলাম রইল রোজা, ইসলাম রইল হজ, ইসলাম রইল জাকাত, এর ভিতরে ইসলাম শেষ। না বাবা, না আব্বা, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই, ঠিক কিনা? আচ্ছা, এখন সহজ করে কই, সামনের দিকে তো একটা বুট হওয়ার সম্ভাবনা আছে। গত 3 বার দিতেন, ফাললে পারছেন না, ফাললে নাই। সামনের দিকে একটা লক্ষণ দর্শে সুহি দিছে, মনে হয় বুট দিতেন পারবেন। এই বুট যে দিবেন আপনি, এই বুটের ভিতরে ইসলাম আসেনি? আর কথা কয় না, আসেনি? কিরকম? খালি একটা সহজ করে বুঝাইয়া কই। মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? আরে কথা কইতেন না, এই কয়জন? 5 জন লোক দাঁড়াইছে। আপনি জানেন তে চুরি করে, তে নানানভাবে চুরির ধরা পড়ছে এই পর্যন্ত, তে মার্ডার কেসের আসামি, এরপরে তে চুরি করে, ডাহাতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, তে লাইল ঠেলে, টেহার জোর দেহাই আরেকবার খেয়াল দহল দিয়ালায়। এরকম 15-20টা ঘটনা তার নামে আছে। যেইতে এই কাম কইরা বইছে তারে আপনি ভোট দিয়া করাইছেন ফাঁস, তোতে তো চুরি আগের থেকে কে পারে? আগে না হইলে অন্যতম চুরি করতো, অহন হইলে গম চুরি করবো, দূরে তো কেন চুরি তো তার আগে শিক্ষা রাখছে। এখন তে যদি গম চুরি কইরা তার 500 গোনা হয়, তে চেয়ারম্যান হয়েছে, তে মেম্বার হয়েছে, তে এমপি হয়েছে, তে মন্ত্রী হয়েছে আপনার ভোট পাইয়া, তো হইলে তে যদি এমপি হইয়া সেটা গোনা করে 500, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তারাও এই গোনার কিছু অংশ পাইব। এটা বুঝে ধরেনিও, কথা না, বুঝে ধরিনি। কারণ মাছ দরুন্যার যেই বাপ, ডুলা রাহুন্যার হেই, হেতে এমপি হইয়া চুরি করে যেই বাঘ তুমি ভোট দিয়ে তার যে এমপি বানাইছো হেই বাঘ। তো বলি হুজুর আমরা কিতা করতাম? তো আমরা 5 জনের ভিতরে চায়াম, কেডায় সিটারি কম করে, কেডায় বাটফারি কম করে, কেডায় নামাজ পড়ে, কেডায় রোজা রাখে, কেডা অন্যর সম্পদ লুণ্ঠন করে না, আমরা তারে গিয়া ভোট দেব। তো হইলে কি হইব? আমরা অন্তত আল্লাহর কাছে কইতাম ফারাম, আল্লাহ দাঁড়াইছে 5 জন, এর ভিতরে তুলনামূলক কম সুটটারে ভালো তো আর বিচারে হয়েছে না, তুলনামূলক চুরির ভিতরে কম তা শর্মায় চুরি করে আরেকটা গিয়ে চুরি করে বেড়াগিরি দেখায়। তো এই বেড়াগিরি দেখাইছে না। আর নামাজও দেখছি পরে 5 ওয়াক্ত আমরার লগে, রোজাও রাখে, দাড়িও রাখছে, সব দিক বিবেচনা কইরা আমরা দেখলাম যে এবারে বোধহয় চুরি চামারি যাইতো না, এই বুঝ করে এবারে ভোট দিছি। আব্বা, এই ভোটটাও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই ভোটটাও আপনার নাজাতের উসিলা।
আরেকটা কথা কইয়া যাই, কারণ এর আগে আর আওয়ানোর সম্ভাবনা নাই। যদি বাচ্চা থাই নির্বাচনের আগে বোধ আর আইতাম পারতাম না। আরেকটা কথা করে ক্লিয়ার কইয়া যায়, জীবনে এই যে প্যান্ডেলের ভিতরে একটু লোক আছে, আমি যদি ফয়েজ ভাই আপনার আব্বা আছে নেই না? আচ্ছা, আপনার আব্বা আছে নেই? আপনার আব্বা নাই। আচ্ছা, এবারে যদি আমি এখন বাপ তুল্লা গালি দেই, দত মিয়া আপনি বালা মানুষ হইবেন, কিন্তু আপনার বাপ কি বালা মানুষ ছিল মনে করেন? আমি উনারে কইলাম, উনি লগে লগে সোহের ফানি সাইডে রেখে তো কইব, জানে হুজুর, হুজুর আপনি আমারে যা মনে ধরে তা কন, আমার মরা বাপ লই আপনি গালি দিয়েন না, কলজায় মানে না। বিদেশ তাহি বাপের এত খেদমত টেদমত করতাম পারছি না, আব্বার যে দুনিয়াত নাই। আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজাত গিয়া লাগবো। আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজাত লাগে। আর এবার যে নিজের বাপের নাম নিজে বদলাইলো, সেটা কিতা করা হয়? কে আমি বাপ তুল্লা গালি যে আমি আরেকবার বালি দিয়ে গেছি গা, এবার দুঃখ লাগলো কতক্ষণ করে বুঝলা লাগবো। কিন্তু এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাই লইল, তো আপনি কবেন কবে বদলাইছে? ওই ভোট দিত গিয়ে জাল ভোট দিতে গেছে, কুদ্দুচ্চার ফুতে কইছে রৈশার ফুট। কে আসেনি রে করবা? হ্যাঁ, তুমি জাল ভোট দিতে গেছ। তোমার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস, 5 জন এজেন্ট আছে, 2 জন ফুলিং প্রিসাইডিং অফিসার আছে, দারোয়ান বেড়াই গেছে গ্রাম পুলিশ, 7 জনের সাক্ষী রেখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে কইছ বাপের নাম আলমগীর হোসেন। তোমার বাহের নাম আব্দুল কুদ্দুস, BSCS RS খতিয়ানও আছে, তোমার আইডি কার্ডের ভিতরে আছে, তোমার ভোটার লিস্টে তোমার বাপের নাম লেখা আছে আব্দুল কুদ্দুস, তুমি কইছো আলমগীর হোসেন। তোমার নিজের বাপের নাম তুমি নিজে বদলাইছো। এবার হিসাব মিলাইয়া দেহ, তুমি কার ফুট? তুমি কার ফুট? তোমার নিজের যেই বেড়ায় তোমার জন্ম দিছে এই বাপ বুল্লা লাইছ। ধন্যাখলার মহিলারা সেটা কইতাছে দর্শার যে আমরা বেড়াইত্রে বেড়িয়ে বালা জামের নাম বদলাই লাইছে না বেরিয়ে, এবারে জামের নাম বদলাইয়া বুট দিয়েছে না বেরিয়ে আইসেনি রে। এবারে রহিমের বউ গিয়া কইছে করিমের বউ, আম্মা যেই টাইমে তুমি কইছো আমি করিমের বউ, রহিমের জায়গাত করিম লাগাইছো, লগে লগে তোমার দায়িত্ব ছিল রহিমের ঘর না যাইয়া বুটটা দিয়া সুজা করিমবার ঘর যাইয়া। অন ঠিক কিনা কহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা, ও আপনি ফাগল হইলাম কি রে? এই ফাগল হওয়ার পিছনে আরেকটা কারণ হইল আমরা স্বাভাবিক সুস্থ বুদ্ধির নাই। আর আমরা যেন সুস্থ বুদ্ধিতে কাজ না করতে পারি, পরিকল্পিতভাবে তৃণমূল পর্যায়ে আমার দেশে মাদককে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা কম? আমরা ফলাফেনে ভাত যেমনি খায় এর চেয়ে বেশি মাদক খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, ফেন্সিডিল খায়, যা পায় তা খায়। এটি খাওয়ান কি হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হারাম, কুত্তার গুস্ত খাওয়ান হারাম। আমরা তারা সুদ খায় হারাম মনে করি, সুদ খাওয়া হারাম। এই যে নেশা করা, নেশার সামগ্রী হারাম, কিন্তু আমার মুসলমানের ফুতাই বুঝায় না। ঘরের ভিতরে শান্তি নাই, বাপে কান্দা দেয় এত দূরে হুজুরের, হুজুর তার লেগে দোয়া করে তে যেন বদলায়। বদলাইতো না, তারে বদলাই লাইছে মদে, তারে বদলাই লাইছে মাদকে, তারে বদলাই লাইছে নেশায়। যখন আমার দেশে টাকা আসছে, এই টাকাগুলা অবৈধভাবে ব্যবহার করতে গিয়া আমার দেশে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আইসা সেরা ফলাফলেরা তো কাঁচা টেহা দেয়। হ্যাঁ, তো চিন্তা করছে 1000 টেহা পাইছি কিতা করা, তে কম বেশি টেহা খরচ কইরা কমের ভিতরে কি খাওয়ান যায়, হ্যাঁ তে বিচারে বার করছে ফেন্সিডিল, যে ঠোঁট করে ডাইলা দিলে 1500 নাই 2000 নাই। গজব করে দিস। হারাম খাবার দিয়া এই শরীর তৈরি হয়েছে, এই হারাম খাবারের শরীর সুস্থ চিন্তা করতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক তিনি খলিফা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফা হয়ে গেলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নাম তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। একটা দেশের একটা মানুষের বদলে পুরাটা দেশ বদলে যায় কেমনে দেখেন। ওমর ঘোষণা দিয়ে দিলেন, আমি যদি কোরআন সুন্নাহ মতো দেশ চালাই তোমরা আমার সহযোগিতা কইরো, আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাই তোমরা আমার কাজে বাধা হয়ে দাঁড়াইও। নিয়ম হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন
তিনি মসজিদে নববীর ভিতরে খুতবা দেবেন। জাতীয় মসজিদে বাচ্চাটারে বসাই দেন, জাতীয় মসজিদে খুতবা দেবে ওই মানুষটা যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। দুর্ভাগ্য আমাদের, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। এই দেশে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে যায় মহিলা, যারা নামাজ পড়াবে দূরের কথা, ইমামতির কোনো বৈধতা নাই, ঠিক কিনা? মহিলাদেরকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী বানাই দিই, তো রাষ্ট্রের প্রধান কেমনে গিয়ে নামাজ পড়াবে? আচ্ছা, ওই প্রসঙ্গ থাক। এখন উমর, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি ঘোষণা দিয়ে দিলেন এখন থেকে তিনি জুমা পড়াবেন। ঘোষণার কিছু নেই, নবীজি পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছেন, ওমরও পড়াবেন। এবার উমর যাবে শুক্রবারে আজান। খুব খেয়াল করেন, আমরা শেষের দিকে যাচ্ছি। শুক্রবারে আজান পড়ে গেছে, জুমার আজান, সব মানুষ মসজিদে ঢুকে গেছে। তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব পরে অপেক্ষা করতেছে। ইমাম আসে না, এখন ইমাম নাই। নামাজ পড়াবেন কে? সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। কয়েকজন মুরব্বী মিলে এক যুবককে বলল, যাও তুমি একটু উমরের বাড়িতে গিয়া দেখো উমর কেন আসে না। ছেলে দিছে দৌড়ে 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 উমরের বাড়ির সামনে গিয়া দেখে একটা লোক পিঠ উদাম রোদের ভিতরে বসে আছে, পিঠটা পুড়ে যাচ্ছে রোদে, আর কি যেন বিছাই রাখছে। ইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। হে উমর, আপনাকে সালাম। উমর বললে, ওয়ালাইকুম আসসালাম। সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছে, আপনি এখনো যান না? আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। সমস্যা কি? বলতেছে, বাবা আমি তো রেডি ছিলাম, গায়ে দিয়ে দেখি পাঞ্জাবিটা একবারে ময়লা, মনে করলাম একটু ধুয়ে নেই, আজকে জুমাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। পাঞ্জাবিটা ধুয়ে দিছি, শুকাইতে দেরি হয়েছে, এই তো শুকাই গেছে, আমি মসজিদে আসতেছি। বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। কয়টা পাঞ্জাবি? সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। তিনি মসজিদে নববীতে গিয়ে দরজায় দাঁড়ালেন, সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল। ওমর মৃদু পায়ে মিম্বারে গিয়ে উঠলেন, তিনি খুতবা দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র খুতবা শুরু করবেন, পেছন থেকে একটা যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। খাপের ভেতরে তরবারি ছিল, টান দিয়া তরবারিটা বের করেছে। ডাক দেয়া কই, উমর আপনি খুতবা বন্ধ করেন। কিছুদিন আগে সবাই মিলে আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে কাপড়ের টুকরা পেয়েছি, সবাই এক টুকরা করে কাপড় পেয়েছি। নতুন কাপড় দিয়া আমরা সবাই পাঞ্জাবি বানিয়েছি, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম আপনিও নতুন কাপড় পাঞ্জাবি পরে এসেছেন, কিন্তু আফসোস হচ্ছে আমাদের পাঞ্জাবিগুলো এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবি দেখি অনেক লম্বা। জানতে মন চায়, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? কাপড় চুরি করেছেন না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন? আগে জবাব দেবেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব না দিতে পারলে মদিনার কোনো মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আমার পরে আর উমর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। যেই উমরকে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, এই উমরের সামনে যুবক দাঁড়ায় তরবারি খুলেছে। উমর আগে জবাব দেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন, নাইলে আমরা খুতবা শুনবো না। ওমর মাথা নিচু করে ফেললেন, গাল বেবি টপ টপ করে পানি পড়ে। ওমর আর কথা কয় না, ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কাঁদতেছেন। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, বললেন, ভাইয়েরা, ও ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কাপড় চুরি করার মানুষ না। সবাই বলে সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোর বলো, তাহলে বুঝবো কাপড় চুরি করছে নাকি করে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা আমার আব্বারে চিনো নাই,
আমার ভাইয়ারা একদিন কাঁদতে শুরু করেছে, ফিন্নি খাবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমার আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা বলতেছিলেন বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। ওমর কয় তাই নাকি? কয় কয় বাচ্চাদেরকে উঠাও। বাচ্চাদেরকে উঠানো হলো। ওমর বলতেছেন বাবারা তোমরা নাকি ফিন্নি খেতে চাও? কই জি আব্বা খেতে চাই। কই অবশ্যই ফিন্নি খাবে। বাচ্চারা তো আনন্দে উদ্বেলিত। এবার ওমর মুচকি হাসি দিয়া কয় ফিন্নি খাবে সেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি রান্না হবে যেই দিন। এর আগে খাইতে পারবো না। সবাইকে যেদিন আমি এনশিওর করতে পারবো, সবাই যেদিন আমি মিষ্টি খাওয়াইতে পারবো, ওই দিন আমার ঘরেও মিষ্টি হবে। আমার আব্বা সেই আব্বা, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। কয় সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আবার আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ কয় ভাই তোমরা সবাই যেমন এক টুকরা করে কাপড় পেয়েছো, আব্বা পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। বাব্বাটা বাড়িতে গেলাম, গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা এখন ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম আব্বা, ও আব্বা এবার বোধহয় শীত পড়বে বেশি, আপনি মুরব্বী মানুষ কষ্ট হবে, আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে, আপনি একটা কাজ করেন আমার টুকরা কাপড়টা জোড়া লাগাইয়া 2 টুকরা কাপড় দিয়ে লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে আপনি আরাম পাবেন। ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়ে দিছি। 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে আব্বার পাঞ্জাবিও তোমাদেরটার সমান হইতো। এবার লোকজন কয় ওমর খুতবা পড়ান, খুতবা দেন, নামাজ শুরু করেন। ওমর কয় না আমি নামাজ পড়াবো না, খুতবাও দেব না। যেই ছেলেটা প্রশ্ন করেছে ও কই, সবাই মনে করেছে ওমর খুব রাগ করেছে, তারে বোধহয় মারবে নাকি। ওই যে যুবকটা দাঁড়ায় কই ইয়া আমিরাল মুমিনিন লাব্বাইক, এই যে আপনার যুবক এখানে হাজির। ওমর কান্দে, ডাক দিয়ে কই যুবকরে আমার কাছে আয়। সবাই রাস্তা করে দিল। ওমর মিম্বার থেকে নামলেন, হাত দুটি ছড়িয়ে দাঁড়ালেন। যুবকটা লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেল। ওমর টান দেওয়ার ধরা চিৎকার করে কয় যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না, ঠিক কিনা? তার মতো যুবক যতদিন থাকবে ইসলামকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই ওমর কেমন ওমর ভাই, রাস্তা দিয়ে হাঁটতেছেন চামড়ার চাবুক হাতের ভিতরে, কে খায় কে খায় না, কে ঘুমায় না। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, অজপাড়া গায়ে সীমান্ত এলাকায়। পাহাড় সারি সারি দাঁড়িয়ে আছে। ওমর পাহাড়ের পাশ ঘেঁষে হেঁটে যায়। মদিনার এক যুবক মাদকাসক্ত ছিল, সে মদ পান করত। সে মনে করেছে উমরের হাতে ধরা পড়লে 80 দৌড়া, পাহাড়ের কিনারায় চলে যাই, ওখানে বোধহয় আমারে কেউ দেখবে না। আল্লাহর কুদরত, মদের বোতল নিয়ে গায়ে চাদর দিয়া পাহাড়ের কিনারায় যখন চলে গেছে, বাঘ ফিরে সামনে ওমর পড়ে গেছে। যুবকের হাতের ভিতরে মদের বোতল, ওমর সামনে পড়ে গেছে। সে বাঘ দেখার মতো চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেল। ভয় এখানে আসলাম, ওমর এখানেও চলে আসছে, আজকে বোধহয় খবর আছে। মানুষটা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত পাল্টে নিলেন। মনে মনে আল্লাহ বলে একটা ডাক দিলেন। ডাক দেয়া কয় আল্লাহ, আজকে যদি এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, তুমি আল্লাহ সাক্ষী থাকো, খোদার কসম জীবনে মদের কাছেও যাব না, মদের বোতল ধরবো না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে। ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি নাই। বান্দা ডাক দিয়েছে আল্লাহকে, আল্লাহ জবাব দিয়েছে। ওমরও সামনে পড়ে গেছে, কাছাকাছি চলে আসছে। ওমর বলে চাদর গায়ে দিয়ে কই যাও? কই দিকে এসেছিলাম। কই দেখি চাদর খুলো। ওমরেরও সন্দেহ, নিশ্চয়ই হাতের ভিতরে মদের বোতল থাকতে পারে। ওমর বললেন চাদর খোলো। মানুষটা চাদর খুলল, হাতের ভিতরে মদের বোতল। থরথর করে মানুষটা কাঁপতে
চলতেছে, ওমরের চাবুক রেডি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, বোতলের ভিতরে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকের মনে প্রশান্তি দিয়ে দিলেন। যুবক ডাক দেয়া কয়, বোতলের ভিতরে একটু দুধ আনছিলাম। কয়, দেখি আমি দুধ চিনি, মধু চিনি। আবার বোতল নিলেন উমরের হাতে, নাক দিয়ে শুকে কয়, ঠিকই আছে, এটা তো দুধ দেখি। ও যুবক চিৎকার করে কয়, তাইলে বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ এখনো দেয়। অদলুয়া খোলার যুবক, ও আমার কলিজার টুকরা, আমার যুবক বদলে গেলে আমার দেশ বদলে যাবে। আমার যুবক যদি সুন্দর যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমার আবু সাইদ, আমার মুগ্ধ যেদিন বদলে গেল, সিনা টান টান করে পুলিশের সামনে দাঁড়িয়ে গেল, জগদ্দল পাথরের মতো চেপে বসা 17 বছরের পাথরটা একটা মুহূর্তের ভিতরে সরে যেতে বাধ্য হলো, ঠিক কিনা? যুবক যদি বদলে যায়, আমার দেশ বদলে যাবে। ধনুয়া খোলার যুবকেরা, তোমা আমার কলিজা, তোমা আমার হৃদয়, আমি তোমাদেরকে দিয়ে ভাবতে শিখি, তোমাদের চোখে আমি বিশ্ব দেখি। আসো, সব পথ পাড়িয়ে, সব পথ মারিয়ে আমরা চলো এক আল্লাহর পথে। আমরা অটচল আস্থা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহর দুনিয়াকে আমরা সুন্দর করে সাজিয়ে দেই। যেহেতু আমরা খলিফাতুল্লাহ, আমরা আল্লাহর খলিফা, আমাদের দায়িত্ব হচ্ছে এই সুন্দর পৃথিবীকে সাজিয়ে দেওয়া। সবাই মিলে আসুন। যে মাদ্রাসার শুভ সূচনা করা হয়েছে, যারা এখানে এই মাদ্রাসার জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, মোহাম্মদ জাকির হোসেন, জায়গাদাতা মাকসুদুর রহমান টিটু, নজরুল খান, হাবিবুল্লাহ খান, মোবারক খান, আইয়ুব আলী খান, তারপরে প্রস্তাবক হচ্ছে খুরশাদ আলম, মজিব খান, হুমায়ুন, হুমায়ুন, তারপরে দুলাল খান। আর কি হলো ভাই? এই ছেলে, কি হয়েছে? সমস্যা কি? এই যে আমি খাতার দিকে চাইছি, তে বাইরের দিকে চাই, আবার ওই জায়গায় ইতিহাস ওরা তরারে লইয়া তো বিপদে আছি, তরারে লইয়া বেড়া। আমরা কি কেউ নামাজ পড়তাম না? হ্যাঁ, সব তোমরা এই কালা পাঞ্জাবি কি তো বইবে না? না বই আগ্রহী রাখছে, রাস্তাটা আগ্রহী রাখছে, বুঝছো না? বাইরে ফিরেছে দোয়া শেষ। মাদ্রাসার জায়গা অনেকে দিয়েছেন, অনেকে দেবেন। সুন্দর করে যেন মাদ্রাসাটা হয়, যেন সবাই এখানে সহযোগিতা করবেন। এখানে 1 শতক জায়গার অনেক দাম আমি জানি, কিন্তু তারপরে মাদ্রাসার জন্য একটু জায়গা দিতে পারা, এটা একটা বিরাট ব্যাপার। খুরশাদ আলম ভাই কি জায়গা দিয়েছেন? ইনশাল্লাহ। খুরশাদ আলম ভাই কি আছেন এখানে? খুরশাদ ভাই কি স্বীকার করতেন না আছেন? যে নাই, মাশাআল্লাহ। খুরশাদ ভাই, মাদ্রাসা করতে গিয়া একটু সহযোগিতা করা লাগবে, রাজি আছেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন মারহাবা। খুরশাদ ভাই, তারপরে গিয়া মজিব খান, ওই মজিব ভাই আছেন? মজিব ভাই দিছে, ওকে ফাইন। তারপরে গিয়া হুমায়ুন, হুমায়ুন কই? হুমায়ুন খান আছেন? হুমায়ুন খান, হ্যাঁ, হুমায়ুন ভাই আছেন? নাই, আছে আছে। ও আরে হুজুর দাঁড়াইতে কও তাহলে এমনি পরে আবার বই রয়েছেন কি? হুমায়ুন ভাই ইনশাআল্লাহ মাদ্রাসা করতে গিয়া যদি একটু নিজের জায়গা দিছেন আপনি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে গিয়া দুলাল হাবিবুল্লাহ খান বিদেশ আছে, তাহলে হাবিব কই? এই কাজের জন্য লাগিয়ে আরে হাবিব আব্বা দিছে, হ্যাঁ হ্যাঁ, দিছে 1 শতক। ঠিক আরো দিতে চায়? আচ্ছা, আর লাগবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবার জন্য দোয়া হবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। ভাই, এই ইতিহাস থাকবে, এই যে মানুষগুলো একটাও থাকবে না, ইতিহাস থাকবে। আপনারা এখানে কতজন বিদেশি? কয়জন? 180 জন। তারা তালিকা করছে, তারা 1 কোটিটার উপরে তালিকা করছে। 1 কোটি এমনি শুরু করলো হয়ে যায়। এই যে কত বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে বুক পানি ভাঙ্গা, কোমর পানি ভাঙ্গা, আমি মানুষের ঘরে ঘরে সাহায্য লয়ে গেছি।
আমার দেখা কান্দা দিছে বেরিয়েতে হুজুর আপনার মতো মানুষ এখন আইয়া পড়ছেন ফানি ভেঙ্গা। আমি সব বছর তো আপনারাই দেখেন, আমার দেখতাম মনটা কয় না। আমি আইছি এই করোনার সময়, আমি গাড়ি নিয়ে রাতের আধারে বাজার কইরা যারা অসহায়, তারা বের হতে চা ভয় পায়, তাদের ঘরে নিয়ে আমি বাজার করে দিয়েছি। কোনো লস নাই তো, এগুলোই থাকবে, ইতিহাস হবে। আপনি সুন্দরভাবে কাজ করবেন, দেখবেন আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। ওই তারা গেছিল আমার দাওয়াত দিত, ফয়েজ ভাই গেছিল, আর এবারে গিয়া মোবাইলে কথা কইছি, টিটু ভাই গেছিল, হ্যাঁ নজরুল ভাই গেছিল। তারা দেখতে আইছে কি কারবার ঘটাইছি জিগান তারারে, জানেন কারবার কিতা। আপনারা কয় শতক জায়গা লইয়া মাদ্রাসা শুরু করছে, আর আমার এরিয়া হইলো 1800 শতক। কয় শতক? 1800 শতক। 18 শতক। 1800 আরে 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স। আর জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদের অভাব নয়ও। আমি চিন্তা করছি উল্টা, মসজিদ তো ওইবই। আমি চিন্তা করছি অসহায় মানুষগুলোর চিকিৎসা হয় না। 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতাল, নিচতলায়, দোতলায়, 3তলায় মসজিদ। আমি থাকবো না, হাসপাতাল থাকবে, চিকিৎসা হবে। যখন এই দিয়ে আয়োজন করছি, ইঞ্জিনিয়ার গেছি কত লাগবো, ইঞ্জিনিয়ারে কয় হুজুর 30 কোটি, পয়লা কইছে 15, এরপরে কয় 30 কোটি টাকা বিলে লাগবো। আমি কই বেড়া, আমি ইতিহাস কই পায়া, গরিব মানুষ, হুজুর মানুষ, দাওয়াত টাওয়াত খাই, সিফা সাফা তো ওয়াজ করি, এত টাকা পাই। আমি হুজুর নিয়ত করে নাই বেলার, নিয়ত করলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি মুশতাক ফয়েজি 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব। জমাইয়া 25 লক্ষ টাকা একসাথে কইরা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা কইতেন না? 25 লাখ। আজকে আপনাদের এখানে আসার আগে আমি হিসাব লইয়া কুদুর বইছিলাম, ওই এই সিলেট সেন্ড আইসে দেখিছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 4 কোটি 96 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার কমপ্লেক্সে খরচ হয়েছে। মারহাবা কইতেন না? আপনার যদি জিজ্ঞান হুজুর টেহা পাইলেন, আপনার না বলে গরিব মানুষ, এমন কোনো মানুষ নাই যার কানো মসজিদের খবর গেছে আর মসজিদও টেহা দিছে না। হগিন্নি বেড়ি ভিক্ষা করে যাইতে সময় আমি দেখি দান বাক্সের ভিতরে বেটি টেহা দেয়। আমি ওই কী থাকবো আচ্ছা যেডি পাইছি, আমি তো আবার পায়া হুজুর আপনি মসজিদ করতে আসেন। রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া আমি দেখি ড্রাইভারে দান বাক্সের ভিতরে টেহা দেয়। আমি ওই ছাদের উপরে মাহফিলতে গিয়া সেইটা দাঁড়ায় কতক্ষণ না কানলে, কতক্ষণ আল্লাহর লোকে কথা না কইলে ঘুম হয় না। গিয়া আল্লাহরে কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমের টাইম পাই না। এই যে মসজিদরা আমি কেমনে কিতা করতাম, আমি স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ, খাইতে গেলে আমি দেখি মসজিদ।